হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যাহার পবিত্র নামে আজও সারা বিশ্বের মুসলমানগণ গর্ববোধ করিয়া থাকেন, দীর্ঘ 1400 বছর পরেও যাহার নাম শুনিলে কাফিরদের হৃদয় কাঁপিয়া ওঠে, সেই হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পূর্বে মুসলমান দিগকে উৎপীড়ন করিতেও অদ্বিতীয় ব্যক্তি ছিলেন। এমনকি নাউজুবিল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য তাহার চেষ্টার কোনো ত্রুটি ছিল না, পুরোপুরি চেষ্টা ছিল। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, দেখেন একদিন কাফেরগণ সবাই প্রস্তাব করিল, মক্কায় পরামর্শ করিল, এমন কে আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনিয়া দিতে পারে? উমর দাঁড়াইয়া বলিলেন, আমি পারিব। সকলে এই বাক্য বলিয়া উঠিল, হ্যাঁ, তোমার দ্বারাই উহা সম্ভব। কেন? উমর ছিল তাকতওয়ার, উমর শক্তিশালী ছিল, সাহসরা ছিল। তখনই ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, তখনই উমর তলোয়ার হাতে লইয়া বাহির হইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করিতে রওনা হলেন। প্রথমে জুহরা বংশের একজন সাহাবী সাদ বিন ওয়াক্কাস নামক এক ব্যক্তির সহিত সাক্ষাৎ হয়। তিনি জিজ্ঞাসা করিলেন, উমর কোথায় যাইতেছ? উত্তরে বলিলেন, মুহাম্মদকে নাউজুবিল্লাহ হত্যা করিতে যাইতেছি। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, দেখেন সাদ বলিল, তবে কি বনি হাশম, জোহরা এবং বনি আব্দে মানাফ নিশ্চুপ হইয়া বসিয়া থাকিবে? তার কি চুপ হইয়া বসিয়া থাকিবে? তাহারও তো তোমাকে হত্যা করিয়া ফেলিবে। উহাতে উমরের দেমাগ বিগড়াইয়া গেল। বলিল, মনে হইতেছে তুমিও বেদিন অর্থাৎ মুসলমান হইয়া গিয়াছ, সুতরাং প্রথমে তোমাকে শেষ করিয়া দিব। এই বলিয়া তরবারি বাহির করিলেন। কে বাহির করিলেন? উমর তরবারি হাতে লইলেন। আর হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু কি করলেন? তলোয়ার হাতে নিলেন। হাতে উঠাইয়া বলিলেন, হ্যাঁ, আমিও তাহার জন্য প্রস্তুত। তবে প্রথমে নিজের ঘরের খবর লও। যেহেতু তোমার ভগ্নী, তোমার বোন ও ভগ্নীপতি ইসলাম গ্রহণ করিয়াছেন। এই কথা শুনিয়া উমর ক্রোধান্বিত হইয়া রাগ উঠিয়া পুরা গুসায়, পুরা নারাজ হইয়া সুজা ভগ্নির বাড়িতে গিয়া উপস্থিত হলেন। মাহতারাম দোস্ত বুজুর্গ, সেখানে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন। সেখানে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দরওয়াজা বন্ধ করিয়া স্বামী স্ত্রী দুইজনকে কোরআনে পাকের শিক্ষা দিতেছিলেন। উমরের আওয়াজ শুনিয়া খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ঘরের এক কোণায় আত্মগোপন করিয়া গেলেন। কিন্তু কোরআনের আয়াত সম্বলিত কাগজখানায় যেখানে লেখা ছিল, এটা ওই জায়গায় রহিয়া গেল। হযরত উমর ঘরে ঢুকিয়া হাতের লাঠির দ্বারা, প্রথমে দেখেন কি করতেছে, হাতের লাঠির দ্বারা কি করলেন? বোনের মাথায় আঘাত করিলেন। ফলে মাথা হইতে রক্ত প্রবাহিত হইতে লাগিল। মাথা হইতে রক্ত বাহির হওয়া শুরু হইল। দেখেন নিজের বোন। উমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমার জানের দুশমন কোথাকার, তুই কি বেদিন হইয়া গেলি? ঘর হইতে কাহার এবং কিসের আওয়াজ আসিল? মাহতারাম দোস্ত বুজুর্গ, তাহারা কি বলতেছে দেখেন। তাহারা বলিলেন, কথাবার্তা বলিতেছিলাম। উমর বলিলেন, তোমরা কি নিজের ধর্ম ত্যাগ করিয়া অন্য ধর্ম গ্রহণ করিয়াছ? ভগ্নীপতি বলিলেন, সেই দিন যদি সত্য হয় তবে আর বাধা কিসের? উমর ক্রোধে অধীর হইয়া তাহার দাড়ি ধরিয়া জমিনের উপর ফেলিয়া বেদম প্রহার করিতে লাগিলেন, মারপিট করিতে শুরু করিলেন। বোন তাহার স্বামীকে উদ্ধার করিতে গেলে তাহার মুখে এমন এক চড় মারিলেন যে মুখ হইতে রক্ত ঝরিতে লাগিল। উমরের বোন মার খাইয়া বলিয়া উঠিলেন, আমরা সত্য ধর্ম গ্রহণ করিয়াছি, এখন যাহা ইচ্ছা তাহাই তুমি করিতে পারো। অবশেষে উভয়ে করুণ অবস্থা দেখিয়া উমরের অন্তরে কিছুটা দয়ার সঞ্চার হইল এবং বলিয়া উঠিলেন, আমাকে দেখাও তো তোমরা কি পড়িতেছিলে? ভগ্নী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলিয়া উঠিলেন, তুমি অপবিত্র, আর আমাদের কুরআনে কারীম অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না। উমরের বারংবার বলা সত্ত্বেও ভগ্নী ওযু গোসল ব্যতীত ভাইয়ের হাতে কুরআনে পাকের টুকরা দিলেন না।
অতঃপর উমর রাদিয়াল্লাহু আনহু গোসল করিলেন এবং সহিফাখানা কোরআনের টুকরাটা হাতে লইয়া পড়িতে আরম্ভ করিলেন। ভাই মহতরম দুস্থ বুজুর্গ, উহাতে সূরা তোহা লিখিত ছিল। যখন এই আয়াত পর্যন্ত আসিল, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এটার অর্থ হইল সত্য সত্যি আমি আল্লাহ, আমি ব্যতীত আর কোনো মাবুদ নাই, সুতরাং তোমরা আমারই উপাসনা করো এবং আমারই স্মরণের উদ্দেশ্য নামাজ কায়েম করো। এই আয়াত পাঠ করা মাত্রই মানুষ পটে এক এরূপ জঙ্কার অনুভূত হইল, তাহার অবস্থা পরিবর্তন হইল। হঠাৎ বলিয়া উঠিল, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট লইয়া চলো। এই উক্তির শ্রবণ করা মাত্রই হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ঘরের কোণা হইতে বাহির হইয়া পড়িলেন এবং বলিয়া উঠিলেন, হে ওমর, সুসংবাদ গ্রহণ কর। গতকাল বৃহস্পতিবার রাত্রে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করিয়াছেন, হে পরওয়ারদিগারে আলম, ইয়া আল্লাহ, উমর এবং আবু জাহেলের মধ্যে যাহাকে তুমি পছন্দ করো তাহাকে মুসলমান করিয়া ইসলামের শক্তি বৃদ্ধি করো। মনে হইতেছে তোমার শানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হইয়াছে। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, অতঃপর সকালে মিলিত হইয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হন। শুক্রবার সকালবেলা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু পবিত্র ইসলাম ধর্ম দীক্ষিত হন, কবুল করেন। তাহার ইসলাম গ্রহণের সাথে সাথে কাফেরদের শক্তি সাহস ভাঙিয়া পড়িল। তবু মুসলমানের সংখ্যা তখনও পর্যন্ত খুব নগণ্য, কম ছিল। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য সারা বিশ্বের, সারা আরবের কাফিরগণ চিন্তা ফিকির করিতে লাগিল যে কি করিয়া মুসলমান দিগকে সমূলে নিরাপদ করা যায়, কি করিয়া মুসলমান দিগকে শেষ করা যায়। তবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের পর হইতে মুসলমানেরা মক্কার মসজিদে নামাজ পড়িতে আরম্ভ করিয়াছেন। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন মুসলমান হওয়ার পর মক্কার মসজিদে নামাজ পড়া শুরু হয়েছে। দেখেন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি বলতেছেন, দেখেন বলতেছেন যে হযরত উমরের ইসলাম গ্রহণ মুসলমানদের জন্য এক বিরাট বিজয় ছিল। মুসলমানদের জন্য এক বিরাট বিজয় ছিল। কেন? কাফেরের শক্তি সাহস সব শেষ হয়ে গিয়েছিল, সব তলে এসে গিয়েছিল, লো হয়ে গিয়েছিল। তাহার হিজরত মুসলমানদের জন্য সাহায্য ছিল, তাহার খেলাফত মুসলমানদের জন্য রহমত স্বরূপ ছিল।